আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 61 পৃষ্ঠা 3 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো 3 নংয়ে হিসাব করো লেখা আছে। তো এখানে মোট 4টি সমস্যা দেওয়া আছে। এই সমস্যাগুলোর সমাধান আমাদের করতে হবে। তো 1 নংয়ে দেওয়া আছে 3/2 গুণ 8/1 ভাগ 9/7। এখানে 3টি ভগ্নাংশ আছে, 3টি ভগ্নাংশ আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, এই ধরনের সমস্যা আমরা আগের ক্লাসেও করেছি, আমরা জানি কিভাবে সমাধান করতে হয়। তো আমি যারা না জানো তাদের জন্য আমি বুঝিয়ে বুঝিয়ে করে দেবো, কোনো সমস্যা নেই। প্রথম যে ভগ্নাংশটা আছে 3/2, এটা যেইভাবে আছে সেভাবেই আমি রাখলাম। এখানে যেহেতু গুণ আছে তাহলে এটাও আমি একইভাবে রাখলাম। 8/1, এটাকেও কোনো পরিবর্তন করার দরকার নেই। আমাদের পরিবর্তন করতে হবে যেখানে ভাগ আছে সেখানে। এই যে দেখো এখানে ভাগ আছে, এই ভাগটাকে আমরা পরিবর্তন করে বিপরীত চিহ্ন লিখব গুণ। এর পরের যে ভগ্নাংশটা পাবো সেটাকেও বিপরীত করে ফেলবো। 9/7, এটার বিপরীত হচ্ছে 7/9। আমাদের কাজ শেষ। এখন দেখতে হবে কোনো কাটাকাটি যায় কিনা। দেখো এখানে লবে আছে 2, হরে আছে 8। এই দুটি সংখ্যাকে আমরা কাটাকাটি করতে পারি। কি দিয়ে পারি? 2 দিয়ে পারি। 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, আর 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4 দুগুণে 8, 4। তারপর আর কোথায় পারি? এই যে এখানে 3, এখানে 9, এখানে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে 3কে 3 দিয়ে কাটলে হবে 1, 3 একে 3, আবার 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 3কে 9, 3। আর কোথাও আমরা কাটাকাটি করতে পারি না। এখন যেগুলো রয়ে গেল সেগুলো আমরা গুণ করে দিব। লবে আছে 1 1 1, গুণ করলে হবে 3 একে 3, 1 1 3, গুণ করলে হবে 3 একে 3। আর হরে আছে 1 4 7, গুণ করলে হবে 4 7 28। আমরা কিন্তু সমাধান করে ফেলেছি এবং ফলাফল পেয়ে গেছি 28/3। তারপর 2 নংয়ে আছে 8/3 ভাগ 5/3 গুণ 5/4। তাহলে প্রথম যে ভগ্নাংশটা আছে সেটাতে আমাদের কোনো কিছু করার দরকার নেই। 8/3 যেভাবে আছে সেভাবেই রাখলাম। আমরা কোথায় পরিবর্তন করব? আমরা যেখানে ভাগ আছে সেখানে পরিবর্তন করব। ভাগকে বিপরীত চিহ্ন, গুণ লিখে ফেলবো। এর পরের ভগ্নাংশটাকেও আমরা বিপরীত ভগ্নাংশ করে ফেলবো। 5/3, এর বিপরীত হচ্ছে 3/5। আর এখানে গুণ আছে, তাহলে এখানে আমাদের পরিবর্তন করার কোনো দরকার নেই, যেমন আছে তেমন লিখে দিলাম। এখন দেখতে হবে কোথাও কাটাকাটি যায় কিনা। যেখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1। এই যেখানে 5 আছে এখানে 5 আছে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1। এই যেখানে 8 আছে এখানে 4 আছে, 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 8কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 2। এখন যেগুলো রয়ে গেল শুধু গুণ করে দিব। লবে আছে 1 1 1, 1 একে 1, হরে আছে 2 1 1, 2 একে 2। তার মানে আমাদের ফলাফল হচ্ছে 2/1। এরপর 3 নংয়ে আছে 7/3 গুণ 4 ভাগ 5/3। তাহলে এখানে আমাদের কি করতে হবে? প্রথম যে ভগ্নাংশটা আছে যেইভাবে আছে সেভাবে রেখে দিব। যেহেতু এখানে গুণ আছে তাহলে এখানেও আমাদের ধরার কোনো প্রয়োজন নেই। এখানে 4 যেভাবে আছে সেভাবে রাখলাম। তারপর ভাগ আছে, তাহলে ভাগ থাকলে আমরা তো পরিবর্তন করব। ভাগ থাকলে আমরা গুণ লিখে ফেলবো। তারপর ভাগের পরের যে ভগ্নাংশটা আছে সেটার বিপরীত ভগ্নাংশ লিখব। 5/3 বিপরীত হবে 3/5। এখন আমাদের দেখতে হবে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। এখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি। 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1। এরপর কোথায় আছে? দেখো আর কোনো আমরা কাটাকাটি করতে পারি না। তাহলে এখন যেগুলো রয়ে গেল সেগুলো আমরা কি করে দেব? গুণ করে দিব। এই যে লবে 1, এখানে এই 4 কিন্তু লবের 4, তাই না? কারণ আমরা জানি 4-এর নিচে যে কোনো একটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা হচ্ছে লবের। তাহলে এটা লবে এটা লবে এটা লবে, তাহলে 4 একে 4, 4 আর 5 গুণ করলে 4 5-এ 20, লবে হচ্ছে 20। আর হরে আছে 7 আর 1, 7 একে 7। ফলাফল পেয়ে গেছি 7/20। চাইলে এটাকে উত্তর লিখে দিতে পারো, অথবা এই যে 20 বড় অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে পারি। তাহলে 20কে ভাগ করে দিলে কত হবে? 20-এর মধ্যে 7 যাবে 2 বার, 7 দুগুণে 14, বিয়োগ করলে হবে 6। তাহলে এখন ফলাফল কত পেলাম? ফলাফল পেয়েছি 2। এখানে অবশিষ্ট রয়েছে 6, আর এখানে হরে ছিল 7। তাহলে 2 সমস্ত 6 হবে লবে, কারণ 6 হচ্ছে ভাগশেষ, আর যেটা হরে ছিল এখানে সেটা হরে চলে আসবে। তাহলে ফলাফল হচ্ছে 2 সমস্ত 7/6। এটাই হচ্ছে উত্তর। এরপর 4 নংয়ে আছে 9/2 ভাগ 7/4 ভাগ 6/5। তাহলে এখানে আমাদের কি করতে হবে? খেয়াল করো, এখানে ভাগের আগে যেটা আছে 9/2, এটা যেইভাবে আছে সেইভাবে রেখে দিলাম। ভাগকে কি লিখতে হবে? গুণ। ভাগকে আমরা গুণ বানিয়ে ফেলবো। এরপরে যেইটা
যে ভগ্নাংশ থাকবে সেটার বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। তাহলে 7/4 বিপরীত হবে 4/7। আবার ভাগ আছে, তাহলে আবার ভাগের বিপরীত গুণ লিখতে হবে। এর পরের ভগ্নাংশটাকেও পরিবর্তন করতে হবে। 6/5 এটার বিপরীত হবে 5/6। এখন কোনো কিছু কাটাকাটি যায় কিনা সেটা খেয়াল করতে হবে। এই যে 2 আছে 4 আছে, 2কে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। আবার এই যে 9 আছে, এখানে 6 আছে, এখানে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। 6কে 3 দিয়ে কাটলে হবে 2, আর 9কে 3 দিয়ে কাটলে হবে 3। তারপরে আমরা আর কাটাকাটি করতে পারি, হ্যাঁ পারি। এই যে এখানে 2, এখানে 2, তাহলে এখানে 2 আর 2কে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি। 2কে 2 দিয়ে কাটলে হবে 1, আবার 2কে 2 দিয়ে কাটলে হবে 1। আর কোনো কিছু করতে পারি না, শেষ। এখন যেগুলো রয়ে গেল সেগুলো আমরা গুণ করে দিব। লবে আছে 1, 7, 1, তাহলে 7 একে 7, 7 একে 7। আর হরে আছে 3, 1, 5, তাহলে 3 একে 3, 3 আর 5 গুণ করলে 3 5 এ 15। আমরা ফলাফল পেয়ে গেছি 15/7। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো 3টি ভগ্নাংশ একই সাথে থাকলে কিভাবে হিসাবটা করতে হবে। এখন তোমরা নিজেদের খাতায় করো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।